এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের। এখন তো আমাদের তো আমরা যেরকম সরকার চাই ইনশাআল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে। এই সম্পদ তো আমরাই ব্যবহার করব। আজকে যে নাহিদ আছে, সার্জিস আছে বা আসিফ আছে, ওরাই তো এই সংসদ ভবনে বসবে এক সময়, ওরাই তো এই দেশটা চালাবে। আমরা আর কতদিন বাঁচবো? আপনারাই তো বাঁচবেন, নতুন প্রজন্মে যারা আছেন। সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না। যারা এই আন্দোলন জয়যুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। তরুণ, ছাত্র, যুবক এবং যাদের অসাধারণ বীরত্বের জন্য, আন্দোলনের জন্য আমরা এবারকার এই সংগ্রামে বিজয়ী হয়েছি। আমরা তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়টা খুবই দ্রুত যাতে এটা হতাশায় পরিণত না হয়, যাতে এটা জাতীয় বিপর্যয়ের জায়গাটা নিয়ে না আসে, সে ব্যাপারে আমরা দেশবাসীকে, ছাত্র, তরুণ, যুবক সহ সবাইকে সচেতন থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। ছাত্র তরুণদের দাবি অনুযায়ী, রাজনৈতিক দলসমূহের দাবি অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সহ দেশে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ছাত্র সমাজ তাদের যে দাবি জানিয়েছে, যে বাংলাদেশের কল্পনা করেছে, সেই বিষয়গুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পাবে। তারা রাষ্ট্রপতির সঙ্গে আজকে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তর প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে, যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন, আমাদের ধর্মীয়ভাবে তারা যা সংখ্যালঘু, তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয়, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের